দাদা আপনার কি সমস্যা দাদা? পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথর। কত বছর ধরে এর কষ্ট পাচ্ছেন? এই 2 বছর ধরে। 2 বছর ধরে কষ্ট পাচ্ছেন। এমবিবিএস স্যার এবং হোমিও ডাক্তার সব দেখাচ্ছেন, বেড়াচ্ছে। কোনোভাবে ফল পাচ্ছেন না। না, না, এই জন্যই তো আমার কাছে আসা। আচ্ছা, কেন আপনাদের এলাকার কেউ কি ভালো হয়েছে? হয়েছে। এই জন্য আসছেন হ্যাঁ, তাদের কথা শুনে? তাদের কথা শুনে আমি আসছি। আচ্ছা, আপনার কি বিশ্বাস বাড়ছে বা ভক্তি বাড়ছে আপনি হ্যাঁ, ভালো হতে পারেন? হ্যাঁ, ভালো। মনের সত্যি মনে বিশ্বাস বাড়ছে? বাড়ছে। বাড়ছে তো? হ্যাঁ, বন্ধুরা, আমার দাদা খুব, আপনারা দেখেই হয়তো পালসেটেলা দেবেন নয় ফসফরাস দেবেন। আমি কিন্তু পালসেটেলা নয়, ফসফরাস নয়, লাইকোপোডিয়াম নয়। কারণ লাইকোপোডিয়ামের মাথা কিন্তু একটু চুল কম থাকে, দাদাও কিন্তু সেই রকমের একটু চুল কম আছে। দাদা ঠিক আছে তো মাথায়? হ্যাঁ, চুল একটু কম আছে আপনার। আছে। এবং আপনার একটু চুলে কলপও মাখেন, তাই তো? হ্যাঁ, চুল একথা পাকা। একথা বলেন না আমারে। না। চুলটা পাকা। বয়সও কিন্তু বেশি না, বয়স তার 43, কিন্তু তার চুল দাড়ি পেকে যাচ্ছে। এই কথাকে ইন্ডিকেট করে হয়তো আপনারা থোজাকে ভাববেন, আমি কিন্তু থোজাকে ভাবতে পারি নেই, কার্সিনোসিনকে ভাবতে পারি নেই, পালসেটেলাকে এখনও ভাবতে পারি নেই। কারণ পালসেটেলার সবচেয়ে বড় কথা, কথা শেষে হাসি। দাদাভাইয়ের সেই লক্ষণটিও আছে। দাদা, আমার এই যে দাদা ভাই, আমার যে দাদা ভাই আপনাদের প্রায় সমবয়সী, তাই তো? হ্যাঁ, দাদার কথা শেষে হাসি সারা জীবন হ্যাঁ, আছে না? আছে। খুব লাজুক প্রিয় মানুষ, হ্যাঁ, খুব লজ্জাটে, মানে লজ্জা পায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি তারপরও দাদু ভাইকে আজকে আমি এই পালসেটিলা দিয়ে শুরু করতে পারলাম না। উনি প্রায় 2 বছর ধরে কষ্ট পাচ্ছে ওনার পিত্তথলির পাথর নিয়ে। আমি দাদাকে ব্যাখ্যা দিয়েছি কিভাবে কি করলে এই পাথর অটোমেটিকলি চলে যাবে, যেহেতু আপনার ছোট পাথর। আমি রিপোর্টটি দেখাই, আপনার সাথেই থাকবেন। আমার দাদু ভাইয়ের প্রথম রিপোর্টে যে কোলিলিথিয়াসিস, মানে পিত্তথলিতে পাথর, এবং সাথে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড একটু বড় হয়েছে, যার কারণে প্রস্রাব একটু ঘন ঘন হয়। এবং দেখতেছেন মাল্টিপল টিনি গল স্টোন, মানে গল ব্লাডার পুরোটা ভরা, তাই তো? এমবিবিএস স্যাররা কি বলেছে আপনাকে? বলেছে ওষুধ খেয়ে যেতে হবে, খাওয়ার পরে। না, পাথর কি আপনার দুইটা না মানে সব জায়গায় পাথর ভরা? ওই গল ব্লাডারের মধ্যে। গল ব্লাডারের মধ্যে সব জায়গায় পাথর ভরা, ভরা। ছোট ছোট পাথর। ছোট ছোট ঠিক আছে তো? অসংখ্য। অসংখ্য, মানে প্রচণ্ড আকারে। এখানে তাই লেখা আছে কোলিলিথিয়াসিস টিনি ক্যালকুলাস, ঠিক আছে দাদা? রিপোর্টও তাই লেখা আছে। তো আমি আশা করি আপনার যে খাদ্যাভ্যাস বলেছি, যে অপশনগুলো আমি বলে দিয়েছি, যেহেতু ছোটো পাথর, আমি আশা করি আপনার ওষুধ খেলে এটা আর নিয়ম মেনে চলে পুরোপুরি ভালো হয়ে যাবেন, ঠিক আছে দাদা? তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই তো? না, কি সমস্যা? তারা এটা শিখুক বা জানুক, তাই তো দাদা? হ্যাঁ, ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই দাদার এই সমস্যার জন্য কি ওষুধ দিলাম এটাই জানাবো। আমার দাদা ভাইকে, ওনাকে আজকে সোডিয়াম সালফাইড বা নেট্টাম সালফ 0/1 0/2 দিলাম, সাথে প্লাসিবো 1000। আজকে 28 মার্চ 2026। কেন দিলাম? এত মেডিসিন থাকতে ওনাকে দেখেই তো ফসফরাস দেওয়া যেতে পারে, পালসেটেলা দেওয়া যেতে পারে, লাইকোপোডিয়াম দেওয়া যেতে পারে। আমি সেই ওষুধগুলো দিইনি আমার দাদাকে। তাই দাদার কাছ থেকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করতেছি, যে আসলে আপনারা জানেন যে রুগীর আমি ভিডিও করি এত কষ্ট করে, তো আমি সেই রুগীর কিন্তু ফলো আপ দেখানোর চেষ্টা করি। আমি আশা করি দাদা সামনের মাসে অনেক ভালো থাকবে। দাদাভাইয়ের এই পিত্তথলিতে পাথরের সাথে সাথে আর কি কি রোগ আছে এটাও আপনাদের জানাবো। দাদাভাইয়ের বাড়ি যেন কোথায় বললেন দাদা? শ্যামনগর সাতক্ষীরা। শ্যামনগর সাতক্ষীরা। বড়কুপট আচ্ছা, গ্রাম। বড়কুপট গ্রাম। আচ্ছা, তো আমার দাদা ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবং আপনি, আপনার প্রস্রাব একটু ঘন ঘন হয়, তাই তো? প্রস্রাব ঘন ঘন হয়। প্রসাব ঘন হয়। আচ্ছা, আর হলো আপনার সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেটে যাওয়া লাগে, তাই তো? 2 থেকে 3 বার, 3 থেকে 4 বার। না, 3 4 বার 5 বার আম পড়ে, সেটা হলো মাঝে মাঝে, তাই বলেছেন, তাই তো লিখেছি। আমের কালার সাদা, তাই তো? সাদা কালার। আচ্ছা, এবং গাল দিয়ে একটু লালা ঝরে, তাই তো দাদা? হ্যাঁ, একটু লালা ঝরে, এবং আপনার 12 মাস কালই মাঝে মাঝে ঠান্ডা লেগে থাকে, তাই তো? আচ্ছা, এবং আপনার জল পিপাসা আছে মোটামুটি, মোটামুটি। মোটামুটি তাই বলেছেন। কাশি আছে মোটামুটি, কাশি একটু ঠান্ডা, একটু আবহাওয়া চেঞ্জ হলে কাশি লাগে। একটু আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে আপনার রোগ, যে কোনো রোগ বাড়ে। ঘুম ভালো হয় না। আর আপনার মেন অবজেকশন, আপনি যে ডিউটি করেন, রাইট জেগে ডিউটি করেন। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, রাইট জেগে ডিউটি করে সেখানে অনেক মেডিসিনের ভিতরে আমাদের নাক্স ভূমিকা রয়েছে, নেটটাম সাল্প রয়েছে। দাদা মাথায় আঘাত আছে বলছেন, মাথায় আঘাত লেগেছিল তো? আঘাত লাগছিল তো? এবং মলম টলম দিয়ে সারছে, তাই বলছেন। তো মাথায় আঘাতও আছে, এবং রাইট জায়গার ইতিহাস আছে। এবং যখন রাইট জায়গা হয় তখন মানুষের প্রচণ্ড আকারে মেন্টালিটি বেড়ে যায়, কর্টিসল হরমোন বেড়ে যায়। তো মেন্টালিটি সমস্যা দেখা দেয়, তখন মানসিক একটা সমস্যা দেখা দেয়, সারাদিন ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না। তো আপনার দিনে কখন খারাপ লাগে দাদা বলছেন? সকাল কয়টার থেকে কয়টার মধ্যে খারাপ লাগে?
10 থেকে 3টা। 10টা থেকে 3টা। হুম। ভয় ভয় করতেছে আপনার কথা বলতে? না। ভয়ের কি আছে? 10টা থেকে 3টা পর্যন্ত আপনার খারাপ লাগে, তাই বলেছেন। আমি বন্ধুরা লিখেছি দাদা ভাইয়ের কেসটা, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত খারাপ লাগে। আমাদের এখানে অনেক মেডিসিন রয়েছে, আজকে আমি কেন মেডিসিনটা দিলাম এটা আপনাদের জানানো। তো আমার দাদাভাই স্বপ্ন, রাত্রে ঘুম কম হয়, কিন্তু উনি রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে না, কারণ ওনার যে চাকরি, এই চাকরিতে ওনার ঘুম ক্লিয়ার হয় না। আর ঘুম ক্লিয়ার না হলে দাদা পাথর হওয়া বা স্বাভাবিক, আর ঘুম কম হলে আমাদের বডিতে বিশেষ করে হাইপক্সিয়া রোগ হয়, মানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়। এজন্য রাত্রে দাদা জায়গায় কাজ করলে আমাদের কর্টিসল হরমোন বেড়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আপনার রাগ বেশি হবে এবং তখন পাথর কিন্তু সারবে না দাদা। আপনাকে পুরো ব্যাখ্যা দিয়েছি আমাদের ব্রেনের ভিতর কী থাকে, সেই ব্রেনটা কিভাবে চার্জ হয় সব বলেছি দাদা, হুম। সব বলেছি তো? সব বলেছি। আচ্ছা, একটু আমার কথা মানবেন আমি আশা করি, নিয়ম মেনে চললে। আর জল কতটুকু খাবেন আমি তো বলে দিয়েছি। অনেক ডাক্তাররা বলবে বা যে কোনো ব্যক্তিরাই বলবে হঠাৎ করে যে পানি বেশি খাও, পানি বেশি খাও, কিন্তু কতটুকু খেতে হবে আমি পরিমাণ বলে দিয়েছি। 2 থেকে পানি বেশি খেলেও ক্ষতি হবে, পানি কম খেলেও ক্ষতি হবে কিডনির জন্য এবং আমাদের শরীরের জন্য, কারণ বডিটা পানি এবং মাটি দিয়ে তৈরি। 72% পানি এবং 28% মাটি, বলে দিয়েছি দাদা হুম। সব কিছু। ঠিক আছে। এবং দাদা বলেছেন যে যে মারা গেছে, মার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, তাই তো? আচ্ছা, মাথা ব্যথা আসে দাদা? না, মাঝে মাঝে মাথা ব্যথা করে, ব্যথা করে? খুব জ্বর না। খুব জানি একটু একটুই লেগছে, আমি এই যে একটু লেগছি যে মাথায় একটু ব্যথা করে। আচ্ছা, এরপরে আপনার দাঁতে ব্যথা আছে? দাঁতে দাদা? অ্যালার্জি। কানে একটু চুলকায় দাদা, কান। কানে চুলকায়, এবং অ্যালার্জি আপনার অতীতে সমস্যা ছিল, মানে ডুবোয় গোসল করলে আপনার কানে জল গেলে আপনার ইনফেকশন হতো এবং আপনার কান চুলকাইতো, আর হলো বিশেষ করে আপনার ইনফেকশন হতো এবং আপনার আগে মানে চুলকাইতো এবং কানে ইনফেকশন হতো। আমি লিখেছি বন্ধুরা, আপনারা দেখে নেবেন। আর একটা রোগ আছে, ওটা আমি লিখেছি আর কি। তো আমার দাদাভাই বিশেষ করে বাবার হলো স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, এবং বাবারও ঘন ঘন প্রস্রাব হতো এবং মায়ের আছে ডায়াবেটিস, তাই তো দাদা? হুম। আচ্ছা, এবং আমার দাদাভাইয়ের মাথায় আঘাত আছে এবং দাদাভাই স্বপ্ন দেখে মাঝে মাঝে নদী পার হচ্ছে, তাই তো দাদা? হুম। নদী পার হচ্ছেন এই স্বপ্ন দেখেন। ভয় আছে সাপের ভয়, কুকুরের ভয়, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, ভূতের ভয়, চোর ডাকাতির ভয়, ঠিক আছে? হুম। তো বন্ধুরা, চোর ডাকাতির কথা শুনলে হয়তো আপনারা নেটটা মিউট দেবেন, আমি কিন্তু নেটটা মিউট দিয়ে শুরু করতে পারিনি। অর্থাৎ আমাদের 2টা মেডিসিন এখানে আসে, একটা আছে সালফার এবং নেটটা মিউর। তো 2টা মেডিসিন তো রোগীকে একসাথে দেওয়া যাবে না, যেহেতু ডাইলেশন একটাই দিতে হবে। সেক্ষেত্রে আমি নেটটাম সালফ বা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফাইড এই জন্য দিলাম। আর দাদা চুলকানি ঘাপাসটা আপনার শরীরে ছিল, এখানে ক্রিম ট্রিম ব্যবহার করছেন, তাই তো? আচ্ছা, এবং একটু মাজা ব্যথা করে বলছেন, তাই তো? পিঠ মাজা দিয়ে ব্যথা করে, তাই তো? আচ্ছা, ঘাড়ও ব্যথা করে। আচ্ছা, ঘাড়েও ব্যথা করে। অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে। আর দাদা পড়াশোনায় কেমন ছিল উনি? ছোটোবেলার থেকে রোল 1 থেকে 10-এর 3-এর ভিতর থাকতো, অনেক ভালো মেধাবী স্টুডেন্ট ছিল, তাই তো? আচ্ছা, এবং ওনার সততার ভিতরে 98% সৎ, বিভিন্ন দিক দিয়ে অ্যাঙ্গেল করে আমি পেয়েছি। তারপরও আমি দাদাভাইকে কিন্তু আমি বিশেষ করে ওনাকে নেটটা মিউর বা পালসেটিলা বা ফসফরাস দিতে পারিনি, কারণ উনি ইয়াংকালে অনেক ফর্সা বা অনেক হ্যান্ডসাম ছিল না দাদা? অনেক হ্যান্ডসাম ছিল এবং ওনার মায়ামমতা, প্রচণ্ড মায়ামমতা, মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করে। বৌদি কী যেন বলছে, চিনি কীভাবে খায় জানো না? কি করে? হাতে ঢেলে খাওয়ার পরে হাতে ঢেলে খায়। খাওয়ার পরে হাতে ঢেলে খায়। চিনিটা এত laga করে। ভাত খাওয়ার পরে চিনি খাইলে কেমন লাগে দাদা একটু বলুন? চিনি খাওয়ার পরে ভালো লাগে, মানে ভাত খাওয়ার পরে আমি গালটা কেমন দিয়েছে, চিনি খাইলে অনেক মজা। বন্ধুরা, এই কথাটি আমাদের নেটটা মিউরে ফার্স্ট গ্রেডে রয়েছে, একটা পিকুলার সিমটম। তারপরও আমি ওনাকে নেটটা মিউরে শুরু করতে পারলাম না। আর উনি খাদ্য খাবারের ভিতরে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই বলছেন, তাই তো? কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন নাই, এটা আমি লিখেছি এবং টিকও দিয়ে রেখেছি যে কাঁচা লবণ ছাড়া উনি ভাত খেতে পারে না। মিষ্টি প্রচণ্ড পছন্দ, ডিম প্রচুর পছন্দ, তিতা খাবার প্রচণ্ড পছন্দ, শাকসবজি মোটামুটি খায় এবং দাদার আলুটা মোটামুটি পছন্দ, কিন্তু দুধ আর ঘি পেটে সহ্য হয় না। কি সহ্য হয় না দাদা? দুধ আর ঘি খাইলে সমস্যা হয়, আমটাম পড়ে, তাই তো? আচ্ছা, তো আমি তারপরেও কিন্তু ওনাকে আজকে সালফার দিয়ে শুরু করতে পারলাম না, তো সালফারকে ইন্ডিকেট করতেছে। তো দাদার ভ্রমণ করতে মন চায়। সমস্যা ডাইন পাশে কোথায় বেশি হয় শরীরে? কোথায় ডাইন পাশে সমস্যা হয়, কোন জায়গা যেন বলছেন? ঘাড়ের এই সাইডে ডাইন পাশে সমস্যা মনে হয়। আর তাহলে আমরা যদি মায়াজমের দিকে তাকাই, সরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিপিলেটিক মায়াজমের রোগী দাদা। রাগ আছে প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝাইলে মাঝে মাঝে রাগ প্রচুর বেড়ে যায়, আবার মাঝে মাঝে রাগ কমে যায়। কি দাদা ঠিক আছে কথা? আচ্ছা, এবং ওনার রাত্রে একা একা হাঁটলে মাঝে মাঝে মনে হয় পিছনে কেউ আসে, তাই তো? এটা মনে হয় তো? আচ্ছা, এবং দাদা ভাই খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব করতে পারেন না, খুব লজ্জা করে, তাই তো দাদা? ঠিক আছে কথা? আমি ভিডিও করতেছি, তারপরও ওনার ভিতরে একটা ভয় ভয় বা লজ্জা লজ্জা কাজ করতেছে। এটা হচ্ছে ওনার
একটা আনকমন সিমটম আমাদের এই নেটটাম সালফের, কারণ আপনারা জানেন নেটটাম সালফের রোগীরা খুব উগ্র মেজাজি হয়, কিন্তু আমার দাদার ঠান্ডা মেজাজের মানুষ, তার মানে পালসেটিলা বা ফসফরাস দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দাদাভাইকে দিয়ে শুরু করতে পারলাম না, কারণ দাদাভাই মাথায় আঘাত লেগেছে এবং উনি অনেক ওষুধপত্র খেয়েছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। 2 বছর না দাদা? 2 বছর বেশি। 2 বছরের বেশি। ঠিক আছে দাদা, আপনার ভিডিওটা আমি অনলাইনে দেবো, আমার বন্ধুরা দেখবে। তো আমি আশা করি আপনি ভালো থাকবেন এবং সামনের মাসে ফলো আপ দেবো। তো আপনার এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়লো। আপনার সমস্যা নাই তো দাদা? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।